যা চান বাংলাদেশের প্রাচীন মুদ্রা থেকে শুরু করে বাংলাদেশের স্ট্যাম্প, যে কোনো ঐতিহাসিক নিদর্শনের মিনিয়েচার সব কিছু আমরা আসলে ফ্রিজ ম্যাগনেটে নিয়ে এসেছি। বাংলাদেশি ডিজাইনিং এবং ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান হাতবাক্স। এই প্রতিষ্ঠানটি দেশের জনপ্রিয় পর্যটন স্পট, ঐতিহাসিক স্থান এবং স্থাপত্যের সৌন্দর্যের ক্ষুদ্র প্রতিলিপি তৈরির মাধ্যমে দেশকে বিশ্বব্যাপী তুলে ধরছে। 2016 সালের শুরুর দিকে পড়াশোনা শেষে শাফাত কাদির ও তার বন্ধুরা মিলে স্টেশনারি ও গেজেট পণ্য সরবরাহের ব্যবসা শুরু করেন। এই ব্যবসায় মুনাফা ভালো এলেও নিজেদের উদ্যোক্তা পরিচয় সেভাবে তৈরি হচ্ছিল না। তাই 2017 সালের মাঝামাঝি এসে রেপ্লিকা তৈরির ব্যবসায় নামেন তারা। প্রথম দিকে তারা জাতীয় সংসদ ভবন, স্মৃতিসৌধ, কার্জন হল, অপরাজেয় বাংলা ও আহসান মঞ্জিল এই 5 স্থাপনার ছোট প্রতিরূপ বানান। এসব পণ্য বাজারে আসার পর শুরুতেই খুব ভালো সাড়া মেলে। বর্তমানে 12টি শ্রেণীতে প্রায় 200-এর অধিক পণ্য বানাচ্ছে হাতবাক্স। এর মধ্যে মিনিচার রেপ্লিকা ছাড়াও রয়েছে ফ্রিজ ম্যাগনেট রেপ্লিকা, বিভিন্ন ধরনের ফ্রেম, পেপার ওয়েট, কার্ড হোল্ডার, ডেস্ক ক্যালেন্ডার, চাবির রিং, লাকেজ ট্যাগ সহ বিভিন্ন পণ্য। তবে মিনিয়েচার রেপ্লিকা, ফ্রিজ ম্যাগনেট ও বিভিন্ন ধরনের ফ্রেমই প্রতিষ্ঠানটির জনপ্রিয় পণ্য। এসব পণ্যে দেশের দর্শনীয় বিভিন্ন স্থাপনা, স্থান ও বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। ইনিশিয়ালি উই স্টার্টেড উইথ মিনিয়েচার রেপ্লিকা, যেহেতু এই জিনিসটা মোটা দাগে আমাদের দেশে কখনোই ছিল না, আমরাই ওইটার পায়োনিয়ার। সো ইনিশিয়ালি আমরা 5টা মিনিয়েচার রেপ্লিকা নিয়ে কাজ শুরু করি। পরবর্তীতে আমরা যেটা দেখি যে ইনিশিয়াল খুব ভালো ডিমান্ড পেলেও আমরা একটা ফিডব্যাক পাচ্ছিলাম কাস্টমারদের কাছ থেকে যে আপনাদের জিনিসগুলো তো বুঝলাম হ্যান্ডমেড, বেশ বড়, তো এই জিনিসগুলো আসলে ক্যারি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো তখন জুয়েল ভাই একটা কনসেপ্ট নিয়ে আসলেন যে আচ্ছা শাফাত, আমি তো বিদেশে দেখলাম যে প্রচুর মানুষজন ফ্রিজ ম্যাগনেট পছন্দ করে, এবং ফ্রিজ ম্যাগনেট হলে কি ওটা আমি 300-350 টাকাও দিতে পারবো, আর মোটামুটি 1 কেজি ওজনের ভিতরে দেখা যাবে যে 15-20টা ফ্রিজ ম্যাগনেট একজন লোক ক্যারি করতে পারতেছে। সো পরবর্তীতে আমরা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি। যা চান বাংলাদেশের প্রাচীন মুদ্রা থেকে শুরু করে বাংলাদেশের স্ট্যাম্প, যে কোনো ঐতিহাসিক নিদর্শনের মিনিয়েচার সব কিছু আমরা আসলে ফ্রিজ ম্যাগনেটে নিয়ে এসেছি। এবং পরবর্তীতে আমরা আরও আমাদের ভ্যারাইটি বাড়িয়েছি, যেহেতু হোম ডেকোর নিয়ে কাজ করা হচ্ছে। সো থিমেটিক ওয়াল ফ্রেম, আমাদের যেহেতু বিভিন্ন অফিসে আমাদের প্রোডাক্ট যায়, কার্ড হোল্ডার, পেন হোল্ডার, ডেস্কটপ ইউটিলিটি, ফ্যাশন অ্যাক্সেসরিজের মধ্যে আমরা লেপেল পিনের পরে কাফলিং, টাইপিং এগুলো নিয়ে এসেছি। সো সর্বমোট যদি আমি এখন বলি, আমাদের এখন প্রায় 12টা থেকে 14টা ক্যাটেগরির প্রোডাক্ট আছে, এবং ভ্যারাইটি যদি বলি তাহলে এটা 200+। এই প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে অনেকের। অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনার ফাঁকে এখানে কাজ করছেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে নিয়মিতভাবে অর্ধ শতাধিক কর্মী কাজ করছেন। আমি ভাইয়া কালার আর্টিস্ট হিসেবে হাতবাক্সে কাজ করছি। এই মুহূর্তে আমাদের কোম্পানির একটা চিপেই কালার করছি। আমরা বেসিক্যালি সাদা প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টেই কালার করে থাকি। কালার স্যাম্পল দেওয়া হয়, সেই স্যাম্পল অনুযায়ী কালার করে থাকি। একটা বল প্রায় 7-8 মিনিটের মতো লাগে ফুল কমপ্লিট করতে। বল ছাড়াও আমাদের কোম্পানিতে অনেক রকমের প্রোডাক্ট আছে, যেমন বিভিন্ন রকমের সানগ্লাসেস আছে, তারপর ফ্রিজ ম্যাগনেট রয়েছে, এছাড়াও ক্যানভাসেও আঁকা হয়। সব মিলেই কালার করতে থাকি। যখন যেমন প্রোডাক্ট অর্ডার আসে তেমন কালার করতে থাকি। আমাদের প্রথম সাদা সিপটা আসে, আমাদের প্রোডাক্টটা প্রথম সাদা থাকে, ওটা আমরা মাল্টি কালারের মাধ্যমে আমাদের একটা স্যাম্পল থাকে, স্যাম্পলের অনুরূপ আমরা একটা ফুটিয়ে তুলি কালারের মাধ্যমে। কাজগুলো করতে ভালোই লাগে, যেহেতু আমি একজন চারুকলার স্টুডেন্ট, আর এই কাজগুলো যেহেতু চারুকলা রিলেটেড, যেহেতু কালারের মাধ্যমে কাজটা করা হয়, কালার আর্টিস্ট, সেই জন্য ভালোই লাগে জিনিসটা। অনলাইনের পাশাপাশি বেশ কিছু ব্র্যান্ডের দোকানে তাদের পণ্য বিক্রি হয়। এছাড়া বিভিন্ন 5 তারকা হোটেল, বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে হাতবাক্সের পণ্য বিক্রি হয়। পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক সহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করেন তারা। তাদের 70% ক্রয়াদেশী বিভিন্ন বিক্রয় কেন্দ্র ও কর্পোরেট প্রতিষ্ঠান থেকে আসে।